তাহলে কি আজকে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালনটা করব? হ্যাঁ, ওকে। ভক্তিবিনোদ ঠাকুর এই অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন সেক্টরে তিনি 17, 18 দুটো গান তিনি ইয়ে করেছেন। তো আমি তার মধ্যে দ্বিতীয় গানটিকে আলোচনা করব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। আচ্ছা, এটার ইয়ে আছে কি, কপি হয়েছে? এটা কপি হয়নি, আছে? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিয়ে আমরা আচ্ছা, যাই হোক, সহজ আছে এটা, আপনারা ইচ্ছে করলে গাইতে পারবেন। আর ভক্তিগীতি কার কার কাছে আছে সঙ্গে? ও, ভেরি গুড, তাহলে তো কপির দরকার হবে না। তুমি তো মারিবে যারে, হ্যাঁ, পেজ 84, শরণাগতির 18 নম্বর কবিতা। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। অর্থাৎ তুমি যাকে মারবে কে তাকে রক্ষা করতে পারে? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, কংস এটা অত্যন্ত প্রতিপত্তিশালী, অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু কৃষ্ণ যখন তাদেরকে সংহার করলেন তখন কেউ তাদের রক্ষা করতে পেরেছিল? কেউ পারেনি। বানাসুরকে রক্ষা করার জন্য শিব এসেছিল। কৃষ্ণ, আপনারা সেটা জানেন, অনিরুদ্ধকে বন্দি করে রেখেছিল বানাসুর। উষার সঙ্গে তার সম্পর্ক হওয়ায়, উষা হচ্ছে বানাসুরের মেয়ে। তো বানাসুর এসে একদিন উষার ঘরে অনিরুদ্ধকে দেখলেন, দেখে তাকে বন্দি করলেন। তখন কৃষ্ণ এসে বানাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। বানাসুরের ওখানে প্রবেশ করা, শোণিতপুর বানাসুরের রাজধানী, সেখানে প্রবেশ করার অসম্ভব ছিল। চারদিকে তার একটা খাল, সেই খালের মধ্যে আগুন জ্বলছে, সেই আগুন ভেদ করে আসা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণের পক্ষে তো কিছুই অসম্ভব নয়। কৃষ্ণ এখানে এলেন, বানাসুরের সঙ্গে তার যুদ্ধ হলো। যুদ্ধে বানাসুর যখন হেরে যাচ্ছে, বানাসুর ছিল শিবের ভক্ত, তখন শিব স্বয়ং বানাসুরকে রক্ষা করতে এলো। সেই ইয়েতে শিব পরে রণক্ষেত্র ছেড়ে তাকে পালাতে হলো, কিন্তু কৃষ্ণের সুদর্শন চক্র গিয়ে শিবের যে পুরী কাশী জ্বালিয়ে দিল। তখন শিব সেখান থেকেও চলে গেলেন। তো এইভাবে তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তুমি যাকে মারবে কে তাকে রক্ষা করতে পারবে। এবং তারপরে শিব কি করলেন? শিব এসে কৃষ্ণের চরণে পড়ে বললেন যে আমার ভুল হয়ে গেছে, আমার যে ঈশ্বর ভাব, এই ঈশ্বর ভাবের ফলে আমি চিনতে পারি না। কৃষ্ণকে ব্রহ্মাও চিনতে পারেননি, শিবও চিনতে পারেননি। এটা যোগমায়ার প্রভাব। তো শিব তখন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আমার এই ঈশ্বর ভাবটা তুমি বর্জন করে দাও, দূর করে দাও। কেন ঈশ্বর ভাবের জন্য, মানে আমি বড়, আমি শিব, এই যে অহংকার আমার রয়েছে, তার ফলে আমি তোমাকে অশ্রদ্ধা করি, অমান্য করি, তোমাকে চিনতে না পেরে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করতে গেছি। তো এখন তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। কৃষ্ণ যদি কাউকে মারতে চান তাহলে তাকে ব্রহ্মা শিব পর্যন্ত রক্ষা করতে পারেন না। ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন। এই ব্রহ্মা আদি সমস্ত যে দেবতারা, এরা সকলেই তোমার দাস। করে তব আজ্ঞারও পালন, এরা সকলেই তোমার আদেশ পালন করে।
তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। তোমার ইচ্ছা অনুসারে সমস্ত গ্রহরা নিরন্তর শুভ এবং অশুভ ফল দান করে। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। রোগ শোক মৃত্যু ভয় এগুলি সব তোমার ইচ্ছা অনুসারে হয় এবং তোমার আজ্ঞাই, তোমার আদেশই সর্বদা বলবান। তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয় শস্য নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। তোমার বাস ভক্তের হৃদয়ে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী। তুমি সর্বদা শুদ্ধ এবং সিদ্ধ কাম। সিদ্ধ কাম মানে তুমি যেটা চাও সেটাই হয়। ভকত বৎসল নাম, এবং তুমি যেহেতু ভক্তদের পরিত্রাণ করো সর্ব অবস্থায়, তাই তোমার নাম ভক্ত বৎসল। ভকত জনের নিত্য স্বামী, তুমি ভক্তদের নিত্য প্রভু। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। আর তুমি যাকে রক্ষা করবে, কে তাকে মারতে পারে। সকল বিধির বিধি তুমি, সমস্ত কিছুর যে বিধি তারও বিধি হচ্ছ তুমি। তোমার চরণে নাথ করিয়াছে প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি রক্ষিবে, তাহার এ বিশ্বাস। তুমি যে সর্ব অবস্থায় তাকে রক্ষা করবে, এই বিশ্বাস তার পূর্ণরূপে রয়েছে। তাহলে এইটি হচ্ছে চতুর্থ অঙ্গ, শরণাগতির অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। বোঝা গেল তাহলে? তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। তব ইচ্ছা বশ ত্রিভুবন। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মায়াদি দেবগণ তব দাস অগণ, করে তব আজ্ঞার পালন। করে তব আজ্ঞার পালন। ব্রহ্মায়াদি দেবগণ তব দাস অগণ, করে তব আজ্ঞার পালন।
তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয় তব আজ্ঞা সদা বলবান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয় তব আজ্ঞা সদা বলবান। তবু ভয়ে বায়ুবল সূর্য চন্দ্র সমুদয় নিয়মিত কার্য করে। তবু ভয়ে বায়ুবল চন্দ্র সূর্য সমুদয় নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর তব বাস ভকত অন্তরে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর তব বাস ভকত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম ভকত জনের নিত্য স্বামী।
সদা শুদ্ধ সিদ্ধকাম ভকত বৎসলনা ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধি বিধি তুমি। তোমার চরণে না করিয়াছে প্রণিপাত, ভকতি বিনোদ তব দান। তোমার চরণে না করিয়াছে প্রণিপাত, ভকতি বিনোদ তব দান। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহার এ বিশ্বাস। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহারে বিশ্বাস। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহারে বিশ্বাস। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। হরে কৃষ্ণ। তাহলে আপনারা এই ইয়েগুলি বাড়িতে গিয়ে ভক্তিগীতিতে পড়ে দেখবেন
হ্যাঁ, এই যে সেমিনার, এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে দিগদর্শন করিয়ে দাও, এই বিষয়টি সম্বন্ধে একটা উৎসাহের সৃষ্টি করা আপনাদের মধ্যে। তারপরে এটার অনুশীলন আপনাদের নিজেদের করতে হবে। এখন কয়েকটি প্রশ্ন উত্তর আছে, আমি বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আছে দেখছি। ঠিক আছে, আমি দেখছি। প্রশ্ন করছে অচ্যুত কৃষ্ণ দাস। অচ্যুত কৃষ্ণ দাস আছে এখানে? ও আছে। আপনি এইমাত্র বললেন মা কালীকে যে ভোগ দেওয়ার হয় তা শালগ্রাম শিলাকে উৎসর্গ করে মাকে দেওয়া হয়, তা হলে কোনো বৈষ্ণব কেন সেই প্রসাদ গ্রহণ করতে পারে না? কালীকে যে শালিগ্রাম শিলার যে উৎসর্গ করে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ খাওয়া যেতে পারে, কিন্তু কালীকে বলি দিয়ে যে পশু মাংস ভোগ দেওয়া হয় সেটা বৈষ্ণবেরা খায় না। গুরুদেবের ক্লাস শুনতে শুনতে কি জব করা উচিত? এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাস শুনবেন না জব করবেন? ক্লাস শুনবেন না কৃষ্ণ নাম শুনবেন? দুটো একসঙ্গে দুখান দিয়ে শোনা যাবে? কান যদিও দুটো আছে কিন্তু মনটা তো একটা। হ্যাঁ, সুতরাং আপনি বিচার করে দেখুন কোনটা করবেন, জব করবেন না ক্লাস শুনবেন। হ্যাঁ, যেটা স্থির করবেন সেটা করুন। প্রশ্নটা কে করেছে? নাম নেই। আমাদের প্রাচীন মন্দিরগুলিতে ভগবান সহজিয়াদের দ্বারা সেবিত হয়। আমরা যখন দর্শন করতে যাই তারা আমাদের প্রসাদ দেয়, তাহলে আমাদের কি করা উচিত? এটা যে সহজিয়া মানে যারা নিয়ম পালন করে না, হ্যাঁ, সেরকম সহজিয়া যদি হয় তাদের সেই প্রসাদ না গ্রহণ করাই উচিত। আমাদের গৃহস্থ ভক্তদের ভগবানের সেবায় অনেক ত্রুটি থাকে। কিভাবে আমরা ত্রুটি শূন্য হয়ে ভগবানের সেবা করব তা যদি একটু বলেন। মাধুরী দেবী দাসী। ও আচ্ছা, গৃহস্থ ভক্তদের ভগবানের সেবায় ত্রুটি থাকছে। এখন কি ত্রুটিগুলোকে যদি বোঝা যায় যে ত্রুটিগুলো আছে তাহলে ত্রুটিগুলিকে সংশোধন করতে হবে। হ্যাঁ, ভুল করছি আর সেই ভুল যদি করতে থাকি তাহলে সেটা কি সমীচীন? হ্যাঁ, তাহলে ভুল যদি বুঝতে পারো ভুল হচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা কি করবে? ভুলটাকে সংশোধন করে নেবে। হ্যাঁ, চেষ্টা করো, হ্যাঁ, ত্রুটি বিচ্যুতিগুলিকে সংশোধন করে নিতে। I am a devotee of the Lord, but my family is not very favorable. What should I do? Thank you, your servant. Reena Shaw. Reena Shaw. I am a devotee of the Lord, but my family is not very favorable. Are they stopping you from chanting Hare Krishna? Then chant silently, so that they can't hear you. Okay? Don't give up Krishna consciousness. Even though others are preventing you, like you can see Prahlad Maharaj, his father wanted to stop him. Did he stop? So did you learn something from that? What did you learn? Even if your family members are unfavorable,
continue to serve Krishna. Okay? Can you kindly emphasize on the importance of taking shelter of Srila Prabhupada and his role in our devotional life to imbibe the 6 types of Sharanagati in our life? Srila Prabhupada's entire life is based on Sharanagati. So read Prabhupada's books, follow Prabhupada's instructions, and that is how you will be imbibed by Prabhupada's instructions. Ritudip Gaurdas. Ritudip Gaurdas. Like Prabhupada, like you can see how Prabhupada's life is. That way you will see how all 6 aspects of Sharanagati has been perfectly practiced by Srila Prabhupada. Right? Just meditate on Srila Prabhupada's life and mold your life according to Prabhupada's instruction. Then the 6 aspects of Sharanagati will become perfectly practiced. You have another aspect of it. And how can we really feel our deep connection of love and gratitude towards Srila Prabhupada? When you realize what Srila Prabhupada gave you, how precious that gift is, then only you will be able to appreciate Srila Prabhupada's. Then you will be able to express or rather experience your gratitude to Srila Prabhupada. আপনি বলেছেন যে ভগবানের কাছে শরণাগত হলে তিনি তার ভক্তের সাহায্যের জন্য এগিয়ে আসেন, কিন্তু আমাদের জীবনে তাহলে কেন এত জড়জাগতিক দুঃখ ভোগ করতে হয়, ক্লেশ ভোগ করতে হয়? এটি কি আমাদের পূর্বকৃত জীবনের কর্মফল? ভগবানের শরণাগত হলে তিনি ভক্তদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। এখন যদি আপনি মনে করেন, আচ্ছা এটা কে? শুভ্রজিৎ তালুকদার। শুভ্রজিৎ তালুকদার, আচ্ছা। ভগবান ভগবানের শরণাগত হলে ভগবান ভক্তের সাহায্য করতে এগিয়ে আসেন। এখন ভগবান যদি তোমাকে সাহায্য করতে না আসেন, তোমার যদি মনে হয়, তাহলে তোমায় কি বুঝতে হবে? তুমি ঠিকমতো ভক্তি করতে পারছো না। বুঝতে পারলে? ভগবানকে দোষ দিতে পারবে না। আমি ভক্ত হলাম, ভগবান কেন আসছে না, এইভাবে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। আমাদের মনোভাবটা কিরকম? মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, তুমি যেটা চাইবে সেটা হবে। আমি তোমার শরণাগত হলাম, আর শরণাগত হলাম না আর দাবি করছি ভগবান কেন আসছে না। ভগবান তাহলে কি আমি ভগবানের দাস হলাম, না ভগবানকে আমার দাস বানালাম? আমরা আমাদের ভগবানের দাস হতে হবে, ভগবানকে আমাদের দাস বানাতে হবে না। The definition of pure devotional service is to have no other desire than serving Krishna favorably. I find my practice of Krishna consciousness is mostly to be free from miseries and get out of material world. I think I am not practicing pure devotional service. When I try to practice Krishna consciousness without desire for tribulation, I become lethargic. Please solve my confusion. How to practice pure devotional service without becoming slack in bhakti? Ghanasham Ananda Das. Okay. So, you see, we have to understand that the moment we start our devotional service, immediately
we do not become pure devotees. So initially that is, say for example, a prisoner. Prisoner's initial intention is how to get out of this suffering condition. But then he becomes aware, when he becomes situated in a proper situation, when he is freed from the suffering condition, then he thinks of becoming the servant of the king. Right? Immediately he cannot aspire to become the servant of the king. Initial approach is, or initial aspiration is, to become free from our suffering condition. So as you were saying, like the initial aspiration is to become free from suffering condition, there is no harm in it. But gradually, as you make your advancement, then you will come to a situation when you will see that by accepting Krishna, becoming his servant, your suffering condition has already been mitigated. Then you begin to consider, how can I make further advancement? Right? So that further advancement is the platform of being engaged in serving Krishna unconditionally. So initially devotional service may be conditional, but pure devotion is unconditional. Alright? And as you are saying, lethargy, the thing is, when you experience the taste, then the lethargy will automatically go. When you begin to like it, when you begin to appreciate it, then see, when one is in a diseased condition, he doesn't like to eat, right? But by taking the medicine, when his diseased condition is cured, then he begins to appreciate the taste. And when he gets the taste, then he wants to eat, and eat, and eat. All right? So similarly, when we become properly situated in our Krishna consciousness, when you get the taste of devotional service, see, it has different stages. Ado Shraddha, Tato Sadhu Sangha, Bhajana Kriya, Anartha Nibritti. That Anartha Nibritti stage, after that comes Nishtha. Nishtha, after Nishtha comes Ruchi. Ruchi means the taste. So then when you get the taste, then Ashukti, Bhav, Prem. So it will gradually develop. And once you get, actually, when one reaches the stage of Ashukti or Ruchi, or even Nishtha, when one becomes fixed up, then the taste automatically comes. And from then onwards, it's only an upward climb. It's an going up and up and up. Sometimes it has been among devotees' parents that their parenthood becomes more dominant than their Krishna conscious standing, than their Krishna conscious understanding. For example, students often face resistance from their devotee parents when they want to go for some preaching activities, etc. In such conditions, if the student disobeys his parents, will he commit any Vaishnava aparadh? Okay, this question came from Indulekha Prabha Devi. Indulekha Prabha Devi. Okay. Okay. Are your parents here? Okay. So, you see, sometimes the parents, first question will be, like as you said, will it be Vaishnava aparadh? Are they devotees, your parents? Huh? Your parents are devotees? Somebody? Mother. Your mother is a devotee. And your mother is telling not to go out and preach. Why is that? Then tell her what kind of devotee you are. You don't want to spread Krishna consciousness. Actually, no one should stop
a devotee from spreading the holy name. That is the most important business. Those who stop it, they do it out of ignorance. But at the same time, sometimes they may feel, they may have some other consideration. I don't know about that. You can ask if they have some other condition, like for a girl to go out, maybe not safe. That's why they may stop you. It is not that she is stopping you from preaching, but because, she is concerned about you as a girl going out alone. Or she may be concerned that you are neglecting your studies. Are you still studying? Okay. So she probably feels that you should complete your studies first. Sometimes the youth, those who are students, I even tell them that when you are studying, complete your studies nicely. And then you become engaged in devotional service. So try to develop proper understanding, then everything will be all right. All right? Okay. আরো তিনটে question. Okay. Can you give Bhagavad Gita with your autograph on it to those devotees who have committed to distribute Bhagavad Gita in December marathon? Devotees are ready with Bhagavad Gita and list of devotees. This order came from Acharya Ratna Prabhu. Thank you, Acharya Ratna Prabhu. Yes, sure, I'll do that. So these questions I'll keep for tomorrow. It's all. Prasadam will be at 6:30. So that means we shouldn't stop at 6 o'clock. Do I get overtime for that? Okay. I would like to know if I can wear tulsi mala if I have not left eating onion garlic completely. Please note that I am trying to leave it. However, I am not able to do so. Please assist. Regards, Haripriya. So if you are trying to leave, if you are trying to give up eating onion and garlic, then why you are not succeeding in doing that? Okay. Who cooks at home? Mom. Is your mom here? So what's she saying? Chhod dijiye? Give up? Yes. You can come and see how delicious prasad can be without onions and garlic. Onions and garlic is not really necessary. So give up, then she can wear kantimala. All right? How to know that God is loving me? Namrata. How do we know that God is loving you? Okay. The food that you're eating, who is supplying that food? Why is he doing that? Yeah, because he loves you. So that now you know how God loves you. Your question is, how to know that God is loving me? Does God love you? All the air that you're breathing, who is supplying that air? Why is he supplying it? So, you got the answer? Okay. So each time you breathe, just try to feel how much God loves you, how much Krishna loves you. And then what will you do? If you realize that he loves you, what will you do? You'll love him back. So are you going to do that? Very good.
আপনার মুখপদ্মে তব কথামৃতম গানটি শ্রবণ করতে খুব ভালো লাগে, তাই আপনি যদি দয়া করে ওই গানটি কীর্তন করে শ্রবণ করান তাহলে খুব আনন্দিত হব। হ্যাঁ, আরেকদিন হবে। হ্যাঁ, আজকে হ্যাঁ অনেক সময় হয়ে গেছে। Thank you very much for such enlivening seminar which is going on. I have one doubt. Please explain about Shaktavesh Avatar. What I know is it means that one who is empowered by Lord. So is Srila Prabhupada and other spiritual masters or acharyas also Shaktavesh Avatar as they are empowered by Lord? Shaktavesh Avatar, the definition of Shaktavesh Avatar is when someone executes some unusual act. We have to understand that that person has been empowered by Krishna. Yes, Prabhupada is Shaktavesh Avatar. Because what Prabhupada has done, nobody can do it. Could anybody establish Krishna consciousness in 10 years' time all over the world? Has anybody ever done that? Only Prabhupada has done that. Therefore, we have to understand that Prabhupada is Shaktavesh Avatar. But that doesn't mean that anybody who is preaching is a Shaktavesh Avatar. Those who are extremely powerful individuals, those who have achieved some extraordinary achievements in their preaching, yes, they are. Otherwise, this avatar concept will become very cheap. Although chanting the holy name is the very base of spiritual life, but would be an offense or wrong if we naturally develop attachment, inclination towards other devotional services such as deity worship, book reading, etc. Devahuti, Devi Dasi. You see, chanting the holy name is the principle, as you said, is the basis of Krishna consciousness. But devotional service has 9 angas. You know those 9 angas? 9 limbs of devotional service? Shravanam, Kirtanam, Vishnu Smaranam, Padasevanam, Archanam, Badnanam, Dasyam, Sakhyam, Atmanivedanam. So as you are saying that worshipping the deities is Archanam, is one limb of devotional service. Or you are saying reading is Shravanam. So that these two, as you mentioned, are also parts of devotional service. So it's all right. There's nothing wrong if you develop attachment or inclination or attachment to those aspects of spiritual life.